যে খবরের দিকে নজর রাখবো, গতকালই আমরা দেখেছি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তৃণমূলের যুব সভাপতি পদ থেকে সরানো হলো সায়নী ঘোষকে। ঠিক কী কারণে ইতিমধ্যেই আমরা জানি যে সায়নী ঘোষ তিনি বিদ্রোহী সাংসদদের তালিকায় নাম লিখিয়েছেন, এনডিএ জোটে যোগদান করতে চান এরকম যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই তালিকায় নাম দিয়েছেন সায়নী ঘোষ। এবং জানিয়ে রাখবো যে যুব সভাপতি পদ থেকে সরানো হয়েছে সায়নী ঘোষকে, তার পরিবর্তে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে যুব সভাপতির দায়িত্ব দেওয়া হলো। বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ায় সরানো হলো সুদীপকেও। উত্তর কলকাতার দায়িত্ব দেওয়া হলো কুণাল ঘোষকে। তৃণমূলের সংখ্যালঘু সেলের দায়িত্বে এবার মোশাররফ হোসেন। তৃণমূলের নতুন কমিটিতে সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিক লোকসভায় বিশেষ উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দেবেন এবার সৌগত রায়। লোকসভায় বিশেষ উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দেবেন সৌগত রায়। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে সায়নী ঘোষ তাকে ইতিমধ্যেই সরানো হয়েছে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে, তার পরিবর্তে অর্ণবকে আনা হয়েছে। জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, তৃণমূল কংগ্রেসের অন্তরে একাধিক রদবদল। দেখো স্বর্ণালী, ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ যে কাঠামো, সেই কাঠামোই কিন্তু একাধিক জায়গাতে পরিবর্তন করতে হচ্ছে। কারণ গতকাল সায়নী ঘোষকে নিয়ে যে প্রশ্ন উঠেছিল তাকে কিন্তু ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় তৃণমূল যুব কংগ্রেসের অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মধ্যে বেশ কিছু জায়গাতে ফাটল তৈরি হয়েছে। যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি শিবির বদল করেছেন। সায়নী ঘোষ অত্যন্ত ট্রাস্টেড ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং লোকসভাতে তিনি ভালো ডিবেট করতে পারতেন। তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের গতকালের যে বৈঠক হয়েছে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিবর্তন করেছিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। গতকাল আরো একজন নতুন তৃণমূল যুব সভাপতি, তাকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। মোশাররফ হোসেনকে সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে সেই যুব নেতৃত্বের উপরই ভরসা করতে হচ্ছে। কারণ যারা এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন, তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন। সেই জায়গাতে নতুন সংযোজন যেটা গতকাল হয়েছে, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, তিনি দলের সঙ্গে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক তিনি ত্যাগ করেছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের যে প্রাথমিক সদস্যপদ তার থেকে তিনি পদত্যাগ করছেন। গত কয়েকদিন আগেই মানস ভূঁইয়া তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্বন্ধে বেশ কিছু মন্তব্য করেছিলেন এবং শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন। এবং তিনি যেভাবে তার এলাকার একজন নেতা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তা নিয়েও তিনি সাধুবাদ জানিয়েছিলেন। তখন থেকেই কিন্তু লল্লার রেকর্ড পরিষ্কার হচ্ছিল। গতকাল বিকেলে তিনি কিন্তু সেই জায়গায় দেবজ্যোতিদা, তৃণমূল ছাড়লেন মানস ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ মানস ভূঁইয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দল ছাড়লেন তিনি। জানাবেন এই বিষয়ে সঙ্গে রয়েছেন দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, তুমি যেমনটা বলছিলেন, দেখো গত কয়েকদিন ধরেই মানস ভূঁইয়া কিন্তু চুপ ছিলেন। ভোটে পরাজয়ের পর থেকে তিনি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কিন্তু একাধিক ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন দ্বিতীয়বার জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন, তা কার্যত তাদের পাশে থাকার দরকার। এবং শুভেন্দু অধিকারীর যে সরকার চলছে বা প্রশাসন চলছে, তাদের পাশে থাকার বার্তা তিনি দিয়েছিলেন। তারপর থেকে বেশ কয়েকদিন ধরে তিনি চুপ ছিলেন। তিনি দলের কোনো নেতার বিরুদ্ধে কোনো মুখ না খুললেও তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। গত কয়েকদিনের বক্তব্যে তার পরিষ্কার। কিন্তু হঠাৎই কাল দুপুরের পরে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গ ত্যাগ করলেন মানস ভূঁইয়া। এবার কি তার গন্তব্য ভারতীয় জনতা পার্টি, তা নিয়ে কিন্তু গতকাল মানস ভূঁইয়া একটা কথাও বলেননি। তিনি বলেছেন রাস্তায় রাস্তা দেখাবে। অর্থাৎ তার যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তাতে আগামী দিনে মানস ভূঁইয়া যদি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তা অবাক হওয়ার কিছু নেই। কারণ ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির কয়েকজন নেতার সঙ্গেও নাকি তার কথা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে মানস ভূঁইয়া কার্যত তা অস্বীকার করেছেন। সেই জায়গাতেও মানস ভূঁইয়ার মতো একজন প্রবীণ নেতা, প্রাক্তন সেচ মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের দুটি ক্যাবিনেট দপ্তরের মন্ত্রী ছিলেন, তিনিও দল ছাড়লেন বেশ কয়েকদিন চুপ থাকার পর। স্বর্ণালী, ধন্যবাদ দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।